এমন বরফি যেটার ভেতরে আছে গ্রীষ্মের শেষ রূপালি জাদু। এটা কিন্তু সাধারণ কোনো আমের রেসিপি নয়। আজকে এমন একটা ইউনিক আর ইজি বরফি বানাতে যাচ্ছি যেটা একদম মোলায়েম আর ঘরোয়া উপকরণ দিয়ে বানানো পাকা আমের বরফি। এই রেসিপিটা বানানোর একদম ইজি মেথড নিয়ে চলে এলাম। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে একটি ব্লেন্ডারের জারে 2 কাপ কোরানো নারকেল নিয়ে নিব। তারপর 1 কাপ চিনি আর হাফ কাপ লিকুইড দুধ দিয়ে ব্লেন্ড করে নিব। এবার চুলায় একটি প্যান বসিয়ে তাতে 1 চামচ ঘি দিয়ে দিব যাতে প্যানের তলায় লেগে না যায়। তারপর ঘিটা গরম হয়ে গেলে ব্লেন্ড করা নারকেলের পেস্টটা দিয়ে দিব। এবার একটু এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। নাড়তে নাড়তে যখন একটু হালকা ভাজা হয়ে আসবে তখন আরও হাফ কাপ লিকুইড দুধ দিয়ে দিব। দুধ দিয়ে নারকেলদের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। আর এই সময় কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। আর দুধটা নারকেলের সাথে ভালোভাবে মিশে গেলে একটা বড় পাকা আম আগে থেকে ব্লেন্ড করে রেখেছিলাম সেই আমের পিউরিটা নারকেলের ভিতরে ঢেলে দিব। তারপরে আম আর নারকেলটা ভালোভাবে মিক্স করে নিব। নাড়তে নাড়তে এর ভিতরে হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। নাড়তে নাড়তে যখন আম আর নারকেলের মিশ্রণটা শুকিয়ে যাবে তখন এলাচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। তারপর উপর থেকে কিছু বাদাম কুচি ছড়িয়ে দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিব। তবে বাদাম কুচিটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। যখন এভাবে প্যান থেকে মিশ্রণটা ছেড়ে দিবে তখন আগে থেকে ঘি ব্রাশ করে রাখা একটা কেক মোল্ডে ঢেলে দিব। এবার এটাকে সুন্দর করে মোল্ডের ভিতরে সেট করে নিব। সবশেষে আবারও কিছু বাদাম কুচি ছড়িয়ে দিয়ে এভাবে একটা স্প্যাচুলা দিয়ে চেপে চেপে দিব। তারপর হালকা ঠান্ডা হয়ে গেলে একটা ছুরির সাহায্যে পিস করে কেটে নিব। আমি এখানে স্কোয়ার শেপে কেটেছি, আপনারা আপনাদের পছন্দ মতো শেপ করে কেটে নিতে পারেন। এবার একটা স্প্যাচুলার সাহায্যে এভাবে একটু ছাড়িয়ে নিব। দেখুন দেখতেও কতটা সুন্দর লাগছে। তো এই যে তৈরি হয়ে গেল আমাদের আমের বরফি। দেখতেই তো পেলেন কতটা ইজিভাবে এটা করে নিলাম আর কতটা সফট হয়েছে, মানে মুখে দিলেই একদম সাথে সাথে গলে যাচ্ছে। এই বরফিটা আমের সিজন শেষ হওয়ার আগেই কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।